বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুত তাসিআ আশারা ১৯তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা আরও একটা বাব সম্পর্কে পড়ব। ইতিমধ্যে গত দুটো অধ্যায়ের মধ্যে আমরা দুটো বাব পড়েছি। প্রথম বাবে আমরা পড়েছি ফাআলা ইউফাইলু তাফঈল, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল, সাজ্জালা ইউসাজ্জিলু তাসজিল। এটা আর অপর অধ্যায়ে পড়েছি আফআলা ইউফআইলু ইফআলুন, আনজালা ইউনজিলু ইনজালুন। তারপর এ ধরনের আরও যে সমস্ত ভার্বগুলো পড়েছি আমরা, সে সমস্ত ভার্ব সম্পর্কে, যেমন আসমাআ ইউসমিউ ইসমাউন। তারপরে আরশাদা ইরশাদু ইরশাদুন। এই ধরনের ভার্বগুলো আমরা পড়েছি। তো দুটো ভার্ব গত হয়েছে। এবার ৩ নাম্বার, যে দুটো ভার্ব বলতে ভার্বের দুটো প্যাটার্ন, দুটো বাব আরবিতে বলা হয়। তো এবার তৃতীয় বাব সম্পর্কে পড়বো, যেগুলো সুলাসি মসজিদের মধ্যে আছে। তো সেটা হচ্ছে ফাআলা ইউফাইলু ফিআলুন অথবা মুফাআলাতুন, দুটোই হয়। যেমন কাতালা ইউকাতিলু কিতালুন, সেভাবেই সেই ধরনের ফেলগুলো আমরা দেখব। আল মুদারিসু, শিক্ষক জিজ্ঞেস করছেন, আইনা আহমাদু ইয়া ইখওয়ানু, হে ভাইরা আহমদ কোথায়? আলী বলছে সাফারা ইলা মক্কাতা, সে মক্কা গমন করেছে, সফর করেছে মক্কার উদ্দেশ্যে। লিআয়াদাতি আখিহিল মারিদি, তার অসুস্থ ভাইকে দেখার জন্য। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করার মতো। সেটা হচ্ছে ইয়াদা, আদা ইয়াউদু, সেটার মাজদার হয় আউদাতুন, মানে ফিরে আসা, অথবা আউদুন, এটা ফিরে আসা। আর আদা ইয়াউদু সেটার যেটা মাজদার, সেটা হচ্ছে ইয়াদাতুন, এটার অর্থ রোগীকে দেখতে যাওয়া। আখিহি, তার ভাইকে, আল মারিদে, তো এটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আখুহু হতো, মোজাম হোজা ফেরাই, এবং তার সিফাত হচ্ছে আল মারিদু। আখুহুল মারিদু, তার অসুস্থ ভাই। এবার যেহেতু আখিহি আছে তাই আল মারিদে। ওকে, তো সাফারা ইউসাফিরু সাফারুন, এটা বলছে সিফারুন অথবা মুসাফারাতুন হয় না, মানে বাবগুলো কিছু ভার্বের অন্যভাবে আসে। বিষয়টা আরও সামনে আসবে ইনশাআল্লাহ, আশা করি তখন বোঝাবো। আফাহুল্লাহু, আফা ইউআফি, মানে আরোগ্য দান করা, সুস্থ করা, ভালো করে দেওয়া, রোগ থেকে মুক্ত করা, বা সমস্ত ধরনের মঙ্গল দান করা, সেটাই হচ্ছে আফিয়াত। এটা হচ্ছে আফা ইউআফি। মান আনতা ইয়া আখি, হে ভাই তুমি কে? কাআন্নাকা তালিবুন জাদীদুন, যেন মনে হচ্ছে তুমি একজন নতুন ছাত্র, বা যেন তুমি একজন নতুন ছাত্র। নাআম, হ্যাঁ। ওসমি মুজাহিদুন, আর আমার নাম মুজাহিদ। তো জাহাদা ইউজাহিদু জিহাদুন, মানে স্ট্রাগল করা, সংগ্রাম করা। আর সেখান থেকে তার ইসমুল ফাআল হচ্ছে মুজাহিদুন। যেমন হবে আনজালা ইনজিলু মুনজিলুন, ইনজালুন সেখান থেকে মুনজিলুন। আরও আমরা যে সমস্ত ভার্ব সেখান থেকে দেখেছি, আসমাহা ইউসমিউ, ইসমাউন মাজদার, আর তার ফেলুল আমর হচ্ছে আসমিউ, আর ইসম ফাইল, তো সেটা হচ্ছে মুসমিউন। আমানা সেখান থেকে মুমিনুন, আসলামা মুসলিমুন, সেভাবে জাহাদা এখান থেকে মুজাহিদুন। অন্য ফাআলা ইউফাআলু এখান থেকে নাজ্জালা, তো মুনাজ্জিলুন। তাহলে সুলাসি মসজিদের যে ইসম ফাইল এবং মাফউল তৈরি করার নিয়ম, সেটা মোটামুটি একই সমস্ত ভার্বে। সেটা হচ্ছে যে যেটা এটা জাহাদা ইউ জাহিদু, তো ইউ জাহিদু এবার থাকবে, ইউর জায়গায় মু লাগিয়ে দিলে হয়ে যাবে, আর শেষে তানবিন দিয়ে দিলেই হয়ে গেল। সবটাতে একই রকম প্রায় নিয়ম। কাআন্নাকা মিনাল হিন্দি, আল মুদারিস শিক্ষক বলছেন যে মনে হচ্ছে তুমি ভারত থেকে। মুজাহিদ বলছে আনা আসলান মিনাল হিন্দি, আমি প্রাথমিকভাবে মূলগত অর্থাৎ মৌলিকভাবে আমার মেনলি আমি ভারত থেকে। আসলান মানে প্রকৃতভাবে আমি ভারত থেকে। তবে ইন্না আবি, আমার বাবা, হাজারা ইলাল হিন্দি মিনাল হিন্দি, ভারত থেকে হিজরত করেছিলেন, মানে ভারত ছেড়ে চলে গেছিলেন। ইলা উস্তুরালিয়া, মানে অস্ট্রেলিয়াতে তিনি হিজরত করেছিলেন, বলতে সেখানে চলে গেছিলেন।
তো হাজারা ইউহাজিরু মানে দেশ ত্যাগ করা, স্থান ত্যাগ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। ওয়াহুয়া সাবুন এমন অবস্থায় যে তিনি যুবক, অর্থাৎ যুবক থাকা অবস্থায় আমার বাবা ভারত থেকে অস্ট্রেলিয়ায় চলে গেছিলেন। ওয়া আনা উলিদ্দু হুনাকা আর আমি সেখানেই বলতে অস্ট্রেলিয়াতেই জন্মগ্রহণ করেছি। আনা উলিদ্দু ওয়ালাদা মানে জন্ম দেওয়া আর উলিদা মানে জন্ম নেওয়া। তো আমি জন্মগ্রহণ করেছি হুনাকা সেখানে। আল মুদারিসু শিক্ষক বলছেন আলাকা যাউ কুরবা ফিল হিন্দি তোমার কি রিলেটিভস আত্মীয় স্বজন আছে ভারতে। তো জু মানে হচ্ছে অলা আর কুরবা কারিব থেকে মানে নৈকট্য, নৈকট্যওয়ালা অর্থাৎ নিকট ব্যক্তি, নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষ। তো তাই জুল কুরবা বা জাউল কুরবা, জাউ বহুবচন জুর, তো সেটার অর্থ আত্মীয় স্বজন। তোমার কি আত্মীয় স্বজন সেখানে ভারতে রয়েছে? না আম হ্যাঁ। সাফাতুল আম আল মাদি আমি গত বছর সফর করেছিলাম বলতে গিয়েছিলাম ইলা কারিয়াতিনা আমাদের গ্রামে, ফিল হিন্দি ভারতে, মানে ভারতের মধ্যে আমাদের যে গ্রাম আছে সেই গ্রামে আমি গত বছর গিয়েছিলাম। وقابلت أعمامي وأخوالي قابل يقابل তো সাফারা ইউসাফিরু قابل يقابل লক্ষ্য করুন মানে একটা আলিফ বাড়তি যোগ হচ্ছে, যেটা আমরা তামরিনের মধ্যে আরো বিস্তারিত দেখব ইনশাআল্লাহ যে কিভাবে এই ফেলগুলো হচ্ছে। وقابلت أعمامي وأخوالي وأولادهم وهم كثير قابل يقابل মুকাবালা সাক্ষাৎ করা, আবার এখান থেকে সাক্ষাৎকারের জন্য মুকাবালা শব্দটা ব্যবহার হয়। তো কাবালতু আমি সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম আমামি ওয়া আখওয়ালি আমার চাচাদের সাথে, আমার মামাদের সাথে, ওয়া আউলাদাহুম এবং তাদের ছেলেদের সাথে, সন্তানদের সাথে, ওয়াহুম কাসিরুন এবং তারা অনেক। আবি ইয়াজুরুহুম কুল্লা সানাতিন আবি আমার বাবা ইয়াজুরু ভিজিট করে, দেখা করে, হুম তাদের সঙ্গে বা তাদেরকে দেখতে যায়, কুল্লা সানাতিন প্রতি বছর, ইউরাসিলুহুম দাইমান আরসালা ইউরসিলু মানে প্রেরণ করা, পাঠানো কিছু, আর রাসালা ইউরাসিলু মুরাসালাতুন মানে চিঠির আদান প্রদান করা, তো সেটা হচ্ছে রাসালা ইউরাসিলু। তো তাদের সঙ্গে তিনি সর্বদা চিঠি পত্র বিনিময় করেন, চিঠি আদান প্রদান করেন, অর্থাৎ তাদেরকে লেখেন এবং তারাও লিখে। যেহেতু বইটা যে সময় লেখা হয়েছে তখনও মোবাইলের প্রচলন খুব বেশি শুরু হয়নি, বরং খুবই বেসিক লেভেলে আমাদের মানে সাধারণ মানুষের জন্য। তো সেই সময়ের কথা হচ্ছে 1980-90-এর দিকে। তো সেই জন্যই চিঠির বিষয়টা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল মুদারিসু শিক্ষক বলছেন আজাবাত কাল জামিআতুল ইসলামিয়াতু আমরা পড়েছি যে আজাবা ইউ আজিবু ভাবে ফাল থেকে মানে মুগ্ধ করা। তো তোমাকে কি জামিয়া ইসলামিয়া ইসলামিক ইউনিভার্সিটি মুগ্ধ করেছে, অর্থাৎ অন্যভাবে বললে এটা হবে তোমার কি জামিয়া ইসলামিয়া ইসলামিক ইউনিভার্সিটি ভালো লেগেছে। তো মুজাহিদ বলছে নাকাম হ্যাঁ। আনা মাসরুরুন আমি আনন্দিত, বিলতিহাকি ইলতাহাকা সেখান থেকে ইলতিহাকুন মানে অ্যাডমিশন নেওয়া, মিলিত হওয়া, যুক্ত হওয়া। এবার কোনো ইউনিভার্সিটিতে যুক্ত হওয়া মানে সেখানে অ্যাডমিশন নেওয়া। আনা মাসরুরুন বিলতিহাকি আমার অ্যাডমিশনে আমি আনন্দিত। কোথায় কোথায় অ্যাডমিশন? বিহাদিল জামিআতিল মুবারাকাতি এই বরকতময় কল্যাণময় ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে, সে কারণে আমি আনন্দিত। আরেকটু বলিনি এই বাক্যটা সম্পর্কে, কেন মাসরুরুন আমি আনন্দিত। এবার মাসরুরুন এরপর কোন জিনিসে আনন্দিত বা কার প্রতি আনন্দিত, কোন জিনিসকে কেন্দ্র করে আনন্দিত, তো সেটা উল্লেখের আগে বাটা যোগ করতে হয়। যেরকম আমি তোমার প্রতি আনন্দিত বা তোমাকে নিয়ে আমি খুশি, তাহলে আনা মাসরুরুন বিকা, আনা মাসরুরুন বিকা। এবার যদি বলি যে আমি এই বইটা নিয়ে আনন্দিত, তো আনা মাসরুরুন বিহাদাল কিতাবি আমি তোমার সফলতা নিয়ে আনন্দিত, তো আনা মাসরুরুন বিনাজাহিকা। সেভাবেই আনা মাসরুরুন বি ইলতিহাকি আমি আমার অ্যাডমিশন নিয়ে আনন্দিত। এবার যখন ইলতিহাক আসে তখন কোথাও জয়েন করা, কোথাও অ্যাডমিশন নেওয়া, তো যেখানে অ্যাডমিশন নেওয়া হবে তার আগেও বি যোগ করতে হবে। তো ইলতিহাকা বি ইলতিহাকুন বি বিহাদিল জামিআতিল মুবারাকাতি। আর কোন ইউনিভার্সিটি সেটা? আল্লাতি যেটা ফি মাহবাতিল ওয়াহয়ি হাবাতা ইয়াহবিতু মানে হচ্ছে নামা, সেখান থেকে হুবুত মাজদার মানে নেমে আসা, অবতরণ করা। আর সেখান থেকে মাহবিত অথবা মাহবাত দুটোই পড়ে, তো সেটার অর্থ হয় যে অবতরণের জায়গা, নাজিলের জায়গা। তাহলে এটা ইসমুল মাকান, ইসমুল মাকান এবং জামান যেটা আমরা দেখেছি
সেটা আল্লাতী ফি মাহবাতুল ওয়াহি, যেটা মাহবাতুল ওয়াহির মধ্যে, অর্থাৎ ওহি অবতরণের জায়গাতে। তো ওহি অবতরণের জায়গা কোনটা? সেটা মক্কা এবং মদিনা। আর এটা যেহেতু মদিনায়, তাই এটাও মাহবাতুল ওয়াহি বা মাহবাতুল ওয়াহি। ওয়া মুহাজারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কেন্দ্রভূমিতে, হিজরতের স্থান। তো মুহাজার এটা কি হবে? যে যখন তুলাসি মসজিদ থেকে ইসম মাকান অথবা জামান বানানো হয়, তখন মফউলের ওজনে হয়। আর যখন তুলাসি মুজাররাদ থেকে হয়, তখন মিম যোগে যেটা যেভাবে হয়, যেরকম সাজাদা ইয়াসজুদু, সেখান থেকে মসজিদুন, নাজালা ইয়ানজিলু, তো সেখান থেকে মনজিলুন, এভাবে হয়। হাবাতা ইয়াহবেতু, তো মাহবেতুন, তাহলে মিম যোগে সেগুলো হয়। কিন্তু যখন মসজিদ থেকে হয় তখন এভাবে মফউলটাকেই সেটা মেনে নেওয়া হয়। মফউলটাই ইসম মাকান জামান হিসেবে ব্যবহার করা যায়, সে ফর্মটা একই থাকবে। তাহলে যে কীভাবে বুঝবো যে সেটা মফউল না ইসম মাকান বা জামান? তো এটা দেখলে বুঝতে পারছি ও মাহাজিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার এটাকে যদি মফউল পড়ি যে হিজরত করা হয়েছে, তাহলে কি অর্থ হবে? হবে না। এই কনটেক্সট দেখেই বোঝা যাচ্ছে যে এই যে এখানে যে মুহাজার আছে, মুহাজার বলতে এটা ইসম মাকান অর্থে। ওকে, তারপরে শিক্ষক বলছেন লিমা তাআখারতা ইয়া মুজাহিদু, হে মুজাহিদ তুমি দেরি করলে কেন? জিতা বাদা মুদি শাহরিন মিন বাদইল দিরাসাতি ওয়াকাদ ফাতাতকা দুরুসুন। জিতা তুমি এসেছো বাদা পরে, কিসের পরে? মাদা ইয়ামদি, সেখান থেকে মুদিয়ুন অথবা মাদি, বাদা মুদি শাহরিন, এক মাস পার হয়ে যাওয়ার পর। কোন জিনিসের এক মাস পার হওয়া? তো মিন বাদ ইদরাসাতি, পড়া শুরু হওয়ার পর থেকে। বাদা সেখান থেকে বাদ উন মাসদার, তো বাদ উদ্দিরাসাতি পড়া শুরু হওয়া, তো মিন বাদ ইদরাসাতি পড়া শুরু হওয়ার থেকে এক মাস পার হওয়ার পর তুমি এসেছো। অকদ ফাতাতকা, আর তোমার থেকে ছুটে গেছে, দুরুসুন অনেক পড়া। মুজাহিদ বলছে হাওয়াল তো কাসিরান, আমি অনেক চেষ্টা করেছিলাম, আন আতিয়া হুনা আইন্দা বাদ ইদরাসাতি, আন আতিয়া যে আমি আসবো, আতা ইয়া আতি সেখান থেকে আতি, আন আতিয়া আইন্দা বাদ ইদরাসাতি পড়া বা ক্লাস শুরুর সময়ে, আইন্দা মানে নিকটে বলতে সময় এখানে। তো ক্লাস শুরু হওয়ার সময়ই আমি আসবো ভেবেছিলাম, অর্থাৎ যে এক মাস পার হয়ে গেছে, এই কামাইটা করতে আমি চাইনি। ওয়ালাকিন লাম আস্তাতি, কিন্তু আমি পারিনি। ওয়ালাকিন কিন্তু লাম আস্তাতি, আমি পারিনি। আরজু আন তুসাইদনি, আন তুসাইদানি, আরজু আমি আশা করি, আন তুসাইদানি এখানে জাবার হবে, এখানে হয়েছে। তো সাআদা ইউসাইদু, আরে আচ্ছা এখানেও একটা ফেল আছে, হাওয়ালা ইউহাউইলু মানে চেষ্টা করা, তো সেখান থেকে সেটাও ওই থেকে। আর এখানে ফাতাতকা, ফাতাতকা অবশ্য নয়, এটা কেন ফাতা, ওটা সুলাসি মুজারাত। ওকে, হাওয়ালা ইউহাউইলু মানে চেষ্টা করা, সেখান থেকে মুহাওয়ালাতুন মানে চেষ্টা, ট্রাই। সাআদা ইউসাইদু মানে সাহায্য করা। তো আমি আশা করি যে আপনি আমাকে সাহায্য করবেন আলা ফাহমি দুরুস সাবিকাতি, গত পড়াগুলো বোঝার বিষয়ে আপনি আমাকে সাহায্য করবেন। কোনো কিছুতে যখন সাহায্য করা হয় তখন সাআদা আলা ব্যবহার হয়। যদি বলি যে আশা করি যে আপনি আমাকে এই চিঠিটি লিখতে সাহায্য করবেন অথবা বইটি লিখতে সাহায্য করবেন, তো আরজু আন তুসাআদানি, অথবা বললাম যে সাহায্য করো, তো সাআইদনি আলা কিতাবাতি হাদাল কিতাবি আও সাআইদনি আলা কিতাবাতি হাদিহি রাসালাতি আল মুদারিসু সাউসাইদুকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি তোমাকে সাহায্য করব। তো সাআদা ইউসাইদু মুসাআদা। ইয়াদখুলু জুহাইর, জুহাইর প্রবেশ করছে। ইয়া জুহাইর, হে জুহাইর, ইন্নাকা গায়রু মুআযিবিন উরিদু আন আশকুকা ইলাল মুদিরি। ওয়াজাবা ইউওয়াজিবু মানে কোনো কিছুর পেছনে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা বা কোনো বিষয়ে ভালো মনোনিবেশ করা। তো ওয়াজিবু ইউওয়াজিবু মানে রেগুলারিটি মেনটেন করা।
তাই এই ক্ষেত্রে মুআজিব মানে হচ্ছে রেগুলার। ওয়াজাবা ইউআজিবু সেখান থেকে ইসিম ফাইল মুআজিব, আর গায়র মানে তাহলে সে হচ্ছে ইররেগুলার। তো ইন্নাকা গায়রু মুআজিবিন, তুমি রেগুলার নও, অর্থাৎ প্রতিদিন আসো না, তুমি ইররেগুলার। উরিদু আন আশকুকা, আমি চাই, আন আশকুকা তোমার বিষয়ে অভিযোগ করতে, ইলাল মুদিরি প্রিন্সিপালের কাছে। জোহার বলছে সামিহনি ইয়া উস্তাজু, সামাহা ইউসামিহু মানে ক্ষমা করা, আর সামাহা মানে অনুমতি দেওয়া। এরকম আতাসমাহুলি, আপনি কি আমাকে অনুমতি দেবেন? আর সামাহা ইউসামিহু মানে হচ্ছে ক্ষমা করা, ছেড়ে দেওয়া, এরকম অর্থ। তো সামিহনি ইয়া উস্তাজু, স্যার আমাকে ক্ষমা করে দিন। লান আগিবা, আমি আর কখনো কামাই করব না, গায়েব হবে না। ওলান আতা আখারা ফিল মুস্তাকবালি, আর ভবিষ্যতে আমি দেরিও করব না। ওলান আতা আখারা, আর আমি দেরিও করব না। ফিল মুস্তাকবালি, মুস্তাকবাল মানে ভবিষ্যৎ, তো ভবিষ্যতে আমি দেরিও করব না, ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে বলছে আল মুদারিসু লিনুরাজিউ দারসা, রাজাআ ইউরাজিউ মুরাজাআ মানে রিভাইজ করা। তো শিক্ষক বলছেন, বা আরেকটা যেটা হয় পর্যালোচনা করা, সেটা হয় দ্বিতীয়বার কোনো কিছুকে দেখা, সেটাই আর কি। তো রাজাআ ইউরাজিউ, সেখান থেকে লিনুরাজিউ, তো এটা ফেলুল আমর। এবার গায়েব আর মুতাকাল্লিমের ক্ষেত্রে লাম যোগ করতে হয়, আর হাজিরের ক্ষেত্রে কিরকম হয়? রাজিউ মানে রিভাইজ করো, আবার পুনরায় দেখো, এরকম হয়। তবে হাজিরের ক্ষেত্রেও কখনো কখনো লাম ব্যবহার করা যেতে পারে, যে বিষয়টা এখনো আমরা পড়িনি, আসলে ইনশাআল্লাহ সে বিষয়ে কথা হবে। তো বলছে লিনুরাজিউ দারসা, চলো পড়াটি আমরা আরেকবার পড়ি। ইকরাইল আয়াতা ইয়া আলিয়ু, হে আলী আয়াতটি পড়ো। আলী বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা, লম্বা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। তো এতে অনেক কিছু বোঝার আছে, একটা একটা করে বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে। আইয়ুহা কেন? কারণ আল্লাযীনা রয়েছে, আল রয়েছে, সেই সমস্ত কারণে, বা আরও কারণ আছে, সেটা আর ব্যাখ্যা করছি না। একটা যথেষ্ট সূক্ষ্ম বিষয়, তাই অত সূক্ষ্ম বিষয় যাচ্ছে না, পরবর্তীতে জেনে নেওয়া যাবে ইনশাআল্লাহ। তো ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা, যারা আমানু ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ তাদেরকে সম্বোধন করা হচ্ছে যারা ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ হে ঈমানদারগণ। হাল আদুল্লুকুম, দাল্লা ইয়াদুল্লু, সেখান থেকে আলা প্রিপোজিশন যোগ হয়, তো সেটা হয় অবগত করা, জানানো। তো হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো, আলা তিজারাতিন, একটি ব্যবসার বিষয়ে। তিজারাত মানে ব্যবসা, কোন ব্যবসা? যেটা তুনজিকুম, আনজা ইউনজি, যেটা আমরা দেখেছি আগে, আনজা মানে নাজাত দেওয়া, আনজা ইউনজি অথবা নাজ্জা ইউনাজ্জি, দুটোই হয়। তো তুনজি, তিজারাতটা কি করবে? ব্যবসাটা যে তুনজি, নাজাত দেবে, পরিত্রাণ দেবে, কুম তোমাদেরকে, বাঁচাবে তোমাদেরকে, কোন জিনিস থেকে? মিনা আযাবিন আলীমিন, যন্ত্রণাদায়ক শাস্তি হতে। এবার সেই ব্যবসাটা কি? তো সেটা আল্লাহ বলছেন যে সেটা হচ্ছে এটাই, যে তুমিনুনা, আমানা ইউমিনু, সেখান থেকে তুমিনুনা, তোমরা বিশ্বাস স্থাপন করবে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা, এবং তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তো জাহাদা ইউজাহিদু, সংগ্রাম করা, লড়াই করা, জিহাদ করা। তো জাহাদা ইউজাহিদু জিহাদুন অথবা মুজাহাদাতুন। তো এটা এই বাব থেকে ফাআলা ইউফাআলু মুফাআলাতুন, ফি সাবিলিল্লাহ হলো বি আমওয়ালিকুম, বি মানে দিয়ে, দ্বারা, তোমাদের মাল দ্বারা, সম্পদ দ্বারা, মাল বহুবচন আমওয়াল, নফসের বহুবচন আনফুস, তো তোমাদের আত্মা দ্বারা, জান দ্বারা, অর্থাৎ নিজেদেরকে এবং নিজেদের মাল দিয়ে দেবে সেই লড়াইয়ে, সেই সংগ্রামে,
জালিকুম খায়রুল লাকুম, জালিকুম খায়রুল লাকুম, জালিকা আর জালিকুম অর্থ একই। তো জালিকুম কেন হয়ে যায়? তো সংক্ষেপে আমি বলে দিচ্ছি। তো জালিকুম হওয়ার কারণ হচ্ছে যাদেরকে সম্বোধন করা বলা বলা হচ্ছে তাদের জন্য, অর্থাৎ মুমিনদেরকে বহুবচন উদ্দেশ্য করা হচ্ছে যে হে মুমিনরা তোমরা যদি এমনটা করো তাহলে এই হবে, এরকমভাবে কথা বলা হচ্ছে, তাহলে সেই কারণে কুম। আর যদি একজনকে সম্বোধন করে কথা বলা হতো তাহলে জালিকা হতো। এবার অনেককে কথা সম্বোধন করে কথা বলা হচ্ছে তারপরেও জালিকা হতে পারে, যাকে বিষয়টা স্বতন্ত্রভাবে আলোচনায় নিয়ে আসা উচিত, পরবর্তীতে আসতে পারে ইনশাআল্লাহ। তো জালিকুম খায়রুল লাকুম সেটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে, যদি তোমরা জেনে থাকো সেই বিষয়টি, যদি তোমরা জানতে তাহলে জানতে যে সেটা আসলে তোমাদের জন্য ভালো। এবার আল্লাহ বললেন যে এই করো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তো এটা হাল যেটা রয়েছে হাল আদুল্লুকুম, যেটা জওয়াবত তলাব, সেটা তলাব তিনটে জিনিস নেওয়া হয়, আমর নেহি ইস্তিফহাম। হাল আদুল্লুকুম আমি কি বলবো, এবার বলার এই বলা হলো, যা বলা হলো হলো, তারপরে এবার তার জবাব আসছে যে এত কিছু বলা হলো তো তাহলে কি হবে? তো ইয়াগফির আর জওয়াবত তলাব মাজুজুম হয়ে যায়। তো ইয়াগফির লাকুম তিনি তোমাদের ক্ষমা করে দেবেন কি, যুনুবাকুম তোমাদের পাপগুলো, ওয়ায়ুদখিলকুম এবং প্রবেশ করাবেন, আদখালা ইউদখিলু থেকে, জান্নাতিন জান্নাতের মধ্যে, তাজরি প্রবাহিত হবে, বয়ে চলবে, মিন তাহতিহা তার তলদেশ দিয়ে, আল আনহারু নদীসমূহ, তো সেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, এবং উৎকৃষ্ট মাসকান মানে সাকানা ইয়াসকুনু মানে আবাস বাস করা, তো মাসকান মানে বাস করার জায়গা, আর মাসাকিন বহুবচন, যেটা মিসকিন থেকে মাসাকিন হয় ওটা মাসাকিন হয় কাফিয়া নুন, ও মাসাকিনা আর এটা গায়ের মুনসারিফ হচ্ছে মাফাআলু বহুবচন ওই ওজনে, মাসাজিদু মাসাকিনু, এবং তোমাদেরকে উত্তম আবাসস্থলে প্রবেশ করাবেন, এটা কোথায়? ফি জান্নাতি আদন, মানে যেটা আদন বলতে চিরস্থায়ী বসবাসের জায়গা, তো চিরস্থায়ী বসবাসের জায়গার যে জান্নাত বা জান্নাতু আদন, তার মধ্যে তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন, যালিকাল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে মহা সফলতা। আল মুদারিস শিক্ষক বলছেন ইন্নাল্লাহা লাগফুর রাহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই লাটা হচ্ছে লামুল মুজাহালাকা বলা হয়, জোর দেওয়ার জন্য আনা হয়। ইয়া আবু বকরিন, হে আবু বকর, মাত তিজারাতুল্লাতী দাল্লানা আল্লাহু তাআলা আলাইহা, মাত তিজারাতু তাওসাটা কি, আল্লাতী যেটা, দাল্লানা দাল্লা জানালেন না আমাদেরকে, আল্লাহু আল্লাহ যেটা আমাদেরকে আল্লাহ জানালেন, আল্লাহ তাআলা আলাইহা সেটা বিষয়, অর্থাৎ সেই ব্যবসাটা কি যেটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করলেন। আবু বকর বলছে হিয়াল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ এবং ওয়া রাসূলি, অর্থাৎ সেটা হচ্ছে বিশ্বাস স্থাপন আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। তো আমানা ইউমিনু সেখান থেকে ঈমানুন মাসদার, আর অল জিহাদু জাহাদু ইউজাহিদু সেখান থেকে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তো সেটা হচ্ছে অল জিহাদু ফি সাবিলিল্লাহি বিন নফসি ওয়াল মালি, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জান দিয়ে এবং সম্পদ দিয়ে। আল মুদারিস উযকুর আয়াতান উখরা, আরেকটি আয়াত উল্লেখ করো, তাহুসুল মুসলিমিন আলাল জিহাদি ইয়া জুহাইরু, যেখানে হাসা ইয়াহুসু তারপরে আলা হয়, মানে হচ্ছে উদ্বুদ্ধ করা, এনকারেজ করা, তো যেখানে মুসলিমদেরকে যে আয়াতটা কি করবে, এনকারেজ করবে, উদ্বুদ্ধ করবে, আলাল জিহাদি জিহাদের বিষয়ে, জিহাদকে কেন্দ্র করে তাদের সংগ্রামের বিষয়ে, ইয়া জুহাইরু হে জুহাইর, তেমন একটি আয়াত উল্লেখ করো। জুহাইর বলছে ক্বালা তাআলা ফি সূরাতি নাফসিহা, আল্লাহ তাআলা ফি সূরাতি নাফসিহা মানে একই সূরার মধ্যে, ফি সূরাতি নাফসিহা বললাম সে একই দিনে, তো ফিল ইয়াউমি নাফসিহি অথবা একই মাসে, ফিস সানাতি ফিস শাহরি নাফসিহি একই মাসে, তারপর বললাম যে একই বইয়ের মধ্যে, তো ফিল কিতাবি নাফসিহি, তো ফিস সূরাতি নাফসিহা একই সূরার মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, এটা পায়ে তাসদীদ হতো, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুসুন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন, আহাব্বা ইউহিব্বু, তো বাবে ইফআল থেকে আহাব্বা বা দুটো হয়েছে সে কারণে মিলে গেছে, তাই আহাব্বা বা ছিল,
তাই আনজালা, আসমা, আসলামা, আহবাবা একই। সেখান থেকে আহাব্বা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন আল্লাযিনা তাদেরকে যারা কি করে ইউকাতিলুনা, তো কাতালা ইউকাতিলু কিতালুন বা মুকাতালাতুন মানে লড়াই করা, যুদ্ধ করা, কিতাল করা, যারা লড়াই করে ফি সাবিলিহি তার রাস্তায়, আল্লাহর রাস্তায়, সফফান কাতারবন্দি অবস্থায়, সারিবদ্ধ অবস্থায়, সারি সারি হয়ে, এমন সারিবদ্ধভাবে যে কাআন্নাহুম যেন তারা বুনিয়ানুন মারসুসুন, বুনিয়ান মানে হচ্ছে কোনো কনস্ট্রাকশন মানে কোনো বিল্ডিং বা কোনো দেওয়াল যেটা বলা হয়, বানা থেকে বুনিয়ান মানে হচ্ছে আর কি কোনো বিল্ডিং এর মতো বিষয়, কোনো ভবন বা বিশাল একটা নির্মাণ, সেরকম নির্মাণকে বুনিয়ান বলা হয়। আর মরসুস হচ্ছে যেটা সুদৃঢ়, মজবুত, পাকা। তো মজবুত নির্মাণের মতো, মজবুত ভবনের মতো, বা অনেকে এই দুটো শব্দের অর্থ করে যে সিসার আলার প্রাচীরের মতো, তো সেরকমই আর কি শক্ত একটা নির্মাণের মতো দাঁড়িয়ে যায় তাদের কাতারগুলো, তাদের সারিগুলো সেরকম হয়। এখানে যেটা উদ্দিষ্ট অংশ সেটা ইউকাতিলুনা। তো আল মুদারিসু মানিল্লাযিনা ইউহিব্বুহুমুল্লাহু ইয়া আলিয়ু, হে আলী, মানিল্লাযিনা মানে কে বা কারা, এখানে কারা, আল্লাযিনা যাদেরকে, ইউহিব্বু ভালোবাসেন, হুম তাদেরকে, তো আল্লাহ আল্লাহ, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, ইয়া আলিয়ু হে আলী, তো মানিল্লাযিনা ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাযিনা এসেছে, ইউহিব্বু হুম এটা এসেছে, কেননা এটা ইসম মৌসুল, তো এটা তার আয়েদ হুমটা। তো আলী বলছে ইউহিব্বুল মুজাহিদিন আল মুকাতিলিনা ফি সাবিলিহি, তো তিনি ভালোবাসেন মুজাহিদদেরকে, সংগ্রামী যারা তাদেরকে, এবং লড়াকু যারা, যোদ্ধা যারা লড়ে তার পথে, ফি সাবিলিহি তার পথে, তো ইউহিব্বু আল মুজাহিদিনা। তো জাহাদা ইউজাহিদু সেখান থেকে ইসম ফাইল মুজাহিদ, আর কাতালা ইউকাতিলু সেখান থেকে ইসম ফাইল মুকাতিল। আল মুদারিসু কাইফা ইউকাতিলু হাউলাই, কাইফা ইউকাতিলু হাউলাই এরা কিভাবে লড়াই করে, তো ইউকাতিলুনা তারা লড়াই করে ফি সুফুফিন, সফ বহুবচন সুফুফ মানে সারিবদ্ধ, সারিতে সারিতে, ওয়াসবুতুনা ফি আমাকিনিহিম, তাবাদা ইয়াসবুতু মানে দৃঢ় থাকা, অটল থাকা, এবং তারা অটল থাকে ফি আমাকিনিহিম তাদের জায়গাগুলোতে, ইনদা মুলাকাতিল আদুয়ি শত্রু সাক্ষাতের সময়। মুলাকাত মানে যেটা আমরা সাধারণভাবে জানি যে মুলাকাত মানে দেখা হওয়া, তো লাকা ইউলাকি সেখান থেকে মুলাকাতুন মানে একে অপরের সঙ্গে দেখা হওয়া। তো শত্রুর সঙ্গে দেখা হওয়ার সময় তারা নিজেদের স্থানে অটল থাকে, অর্থাৎ ভয় পায় না, নড়ে যায় না, পালিয়ে যায় না। আল মুদারিসু, তো মুলাকাত এটা মাসদার, লাকা ইউলাকি, মাযা তুফিদু কাআন্না ইয়া যুহাইর, কাআন্না আফাতা ইউফিদু মানে উপকার করা, বা এখানে অর্থ দেওয়া অর্থে যে এটা কি কাজ করছে, সেটা কি অর্থ প্রদান করছে। তো কান্নাটা কি অর্থ প্রদান করছে, কি কাজ করছে, তো তুফিদ তসবিহা তসবির উপর প্রদান করে, অর্থাৎ তসবির কাজ করে, তসবির অর্থ দেয়। তসবিহ বলতে সিমিলারিটি বর্ণনা, সাদৃশ্যতা বর্ণনা, যে যেন, মনে হচ্ছে, মতো, এই অর্থ। নাহু যেমন কাআন্নাল মসজিদা মাদ্রাসাতুন, যেন মসজিদটি মাদ্রাসা, কাআন্নাল কিতাব মুদারিসুন যেন বই হচ্ছে শিক্ষক, ওয়াকাযালিকা তুফিদু জান্নাহ নাহু কাআন্নানি আরিফুকা, এবং এটা তাসবিহ তো একটা অর্থ দেয়, এবং আর একটা ধারণার বা সন্দেহ, সেরকম ধারণার অর্থ দেয়। যেমন কান্নানি আরিফুকা, যেন আমি তোমাকে চিনি, কান্নানি যেন আমি তোমাকে চিনি, যেন আমি তোমাকে চিনি, মনে হচ্ছে আমি তোমাকে চিনি। তো এই মনে হচ্ছে বলতে আমার একটা ধারণা, সেই ধারণাটাকে রিপ্রেজেন্ট করছে। আল মুদারিসু আহসানতা ইয়া যুহাইরু, হে যুহাইর, ওয়েল ডান। মা লাকা তানআসু ইয়া আব্দুল্লাহ, নাআইসা ইয়া নাআসু মানে তন্দ্রাচ্ছন্ন হওয়া, ঢোলা। তো কি ব্যাপার তুমি তন্দ্রাচ্ছন্ন বা ঢুলছো, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ বলছে লা তু আখিযনি ইয়া উস্তাজু, আখাযা ইউআখিযু মুআখাযাতুন মানে কাউকে পাকড়াও করা, কোনো বিষয়ে কাউকে ধরা, অথবা কাউকে জবাবদিহি করানো, সেটা হচ্ছে আখাযা ইউআখিযু। আর শুধু যখন আখাযা হয় তখন ধরা, আর মানে সাধারণভাবে নেওয়া অর্থে হয়। আর আখাযা মানে ধরা, পাকড়াও করা, অথবা কাউকে সত্যিকার অর্থে তিরস্কার করা।
তো লা তু আখিজনি, আমাকে ধরুন না, আমাকে ধরবেন না বা আমাকে তিরস্কার করবেন না, ইয়া উস্তাদ স্যার। জুরতুল বারিহাতা, যারা জুরু সেখান থেকে, জুরতুল বারিহাতা গতকাল বা গত রাতে আমি দেখতে গিয়েছিলাম, জারান আমার এক প্রতিবেশীকে, লি জারান লি আমার এক প্রতিবেশীকে। যদি জারি বলতো তাহলে আমার প্রতিবেশীকে নির্দিষ্টভাবে, আর জারান লি আমার কোনো এক প্রতিবেশীকে, আমার একজন প্রতিবেশীকে। ওয়াজালাস্তু ইনদাহু, এবং তার কাছে বসেছিলাম আমি। উসাহিদু, এবার যেটা বসার পর উসাহিদু এই অংশটা আসছে, তো এটা জালাস্তু ওর মধ্যে যে আনা দমির ফাইল উজ্জ রয়েছে তারই হাল হিসাবে, উসাহিদু মানে বসেছিলাম কোন অবস্থায়, এবার হাল বর্ণনা করছে অবস্থা। উসাহিদু, শাহাদা ইউসাহিদু, মুশাহাদা মানে হচ্ছে দেখা, ওয়াচ টু ভিউ। তো আমি দেখছিলাম কি, মুবারাত কুরাতিল কদমি, মুবারাত মানে হচ্ছে এটাও ফাআলা ইউফাআলু, এখান থেকেই মাসদার, শাহাদা ইউশাহিদু ওটা ফেল, উশাহিদু, আর মুবারাত এটা মাসদার। তো টুর্নামেন্ট, মুবারাত মানে টুর্নামেন্ট, কুরাতুল কদমি মানে ফুটবল। তো একটা ফুটবল ম্যাচ বা ফুটবল টুর্নামেন্ট আমি দেখছিলাম। আলা শাসাতে তিলফাজ, শাসা মানে স্ক্রিন, তিলফাজ মানে টেলিভিশন। তো টেলিভিশনের স্ক্রিনে, টিভির স্ক্রিনে আমি ফুটবল ম্যাচ দেখছিলাম। ইলা মুনতাসাফিল লাইলি, মাঝরাত পর্যন্ত। মুনতাসাফ মানে মাঝ, মধ্য, লাইল রাত্রি, তো মাঝরাত পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত। আল মুদারিস শিক্ষক বলছেন, মা ইয়ামবাগি লিতালিবিন, মা ইয়ামবাগি অথবা লা ইয়ামবাগি মানে উচিত নয়। মা ইয়ামবাগি লিতালিবিন, আই স্টুডেন্ট শুড নট, এরকমভাবে অর্থ হবে ইংরেজিতে করলে। আর একজন ছাত্রের জন্য উচিত নয়, একজন ছাত্রের উচিত নয় আন ইউদাইয়্যু মানে নষ্ট করা। তো আন ইউদাইয়্যা ওয়াক্তাহু, তার সময়, একজন ছাত্রের জন্য উচিত নয় যে সে নষ্ট করবে তার সময় ফি মুশাহাদাতি তিলফাজি, টিভি দেখাতে, মানে টিভি দেখে সময় নষ্ট করবে, এটা তার জন্য উচিত নয়। তো a student should not waste his time in watching television. আব্দুল্লাহ বলছে, আরজু আল মুসাহামাতা, সাহামা সামাহা ইউসামিহু মুসামাহাতুন মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, তো আমি আপনার ক্ষমা চাইছি। ইউনাদিল মুদারিসুল মুরাকিবা, শিক্ষক মুরাকিব মনিটরকে ডাকছেন। আল মুরাকিব বা'দা তাহিয়াতি ওয়াল মুসাফাহাতি, তাহিয়া মানে সম্ভাষণ বলতে সালাম করা, ওয়াল মুসাফাহাতি সাফাহা ইউসাফিহু মুসাফাহাতুন মানে মুসাফা করা, অর্থাৎ একে অপরের হাতে হাত মিলানো। সফহুন মানে বা সফহাতুন মানে হাতে তালু, সেখান থেকে সাফাহা ইউসাফিহু। এই বাবের বৈশিষ্ট্য সম্পর্কে আমি বেশি কথা বললাম না, এর মধ্যে যে অনুশীলন আছে এর মধ্যে আসবে ইনশাল্লাহ, তখন আরও কথা বলবো যে এই বাবের বৈশিষ্ট্যটা কি, যেভাবে নাজ্জারা ইউনাজিলু অথবা আসলামা ইসলিমু, আহসানা ইউহসিনু, আমানা ইউমিনু, এই বাবের বৈশিষ্ট্যগুলো বলেছিলাম যে কীরকম অর্থ প্রদান করে। তো রাসি মুজারাদ থেকে মসজিদে পরিবর্তন হয়ে কি এদের অর্থে পরিবর্তন হয়েছে সেটা বলেছিলাম, এখানে বলা হলো না, তো বলবো ইনশাআল্লাহ পরবর্তী পড়ায় আলোচনায়। তো বা'দা তাহিয়াতি ওয়াল মুসাফাহাতি, সম্ভাষণ এবং হাত মেলানোর পর, আনাদাইতানি ইয়া উস্তাদ, স্যার আমাকে ডেকেছিলেন আপনি। তো নাদা ইউনাদি, সেখান থেকে নিদাউন, আর এই জন্য আমরা ইয়া যে শব্দটা রয়েছে ইয়া উস্তাজুত ইয়া, এটাকে আমরা বলি হারফুন নিদা। তো নাদা ইউনাদি, সেখান থেকে তার মাসদার হচ্ছে মুনাদাতুন অথবা নিদাউন, তো নিদাউনটাই বেশি ব্যাপার হয়। তো নিদাউন মানে ডাক। তো না দায়িতা নি মানে না দায়িতা, আপনি ডেকেছিলেন নি আমাকে, ইয়া উস্তাজুত স্যার আপনি কি আমাকে ডেকেছিলেন বা ডাকলেন? তো শিক্ষক বলছেন নাম, হ্যাঁ। মাতাই আউদুল মুদিরু, প্রিন্সিপাল কখন ফিরবেন? আল মুরাকিবু, মনিটর বলছেন কদ আউদুল ইয়াউমা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে বা ইনশাআল্লাহ সে আজকেই ফিরতে পারে। কদ যখন ফিল মাদির পূর্বে বসে তখন জোর অর্থাৎ দৃঢ়তার অর্থ প্রদান করে এবং তাকিদ দেয়, যেটাকে বলি আমরা বলতে তাকিদ, জোর প্রদান করা, এমফেসাইজ করা। তো কদ জাহাবা, সে চলে গেছে, ইতিমধ্যে চলে গেছে, বা এক্ষুনি কোনো একটা কাজ হয়েছে সেজন্য আমরা কদ ব্যবহার করি, যে কদ আকাল, তো আমি খেয়ে নিয়েছি মানে খেলাম, এরকম। কিন্তু যখন মুদারের আগে ব্যবহার হয় তো কদ ইয়াউদু, তখন বেশিরভাগ অর্থেই পসিবিলিটি প্রদান করে, কদ ইয়াউদু মানে ফিরতে পারে। ওয়াকাদ তাজিদু, বললাম যে তুমি সেখানে একটি
তুমি সেখানে একটি দোকান দেখতে পারো। ওয়াকাদ তাজিদু হুনাকা অথবা ওয়াকাদ তারা হুনাকা হানুতান অথবা দোকানান বললাম, অথবা বললাম যে তুমি সেখানে একটি স্টেশন পেয়ে যাবে বা পেতে পারো। তো আমি জানি না ঠিক, তবে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কদ তাজিদু মাহাত্তাতান হুনাকা, তো কদ তাজিদু তুমি পেয়ে যাবে, পেতে পারো। কদ ইয়াউদু ফিরতে পারেন, সম্ভাবনা বোঝাচ্ছে ওই পারা। হি মে রিটার্ন, হি মে কাম ব্যাক টুডে ইনশাআল্লাহ। এই পর্যন্ত থাকা আজকে, তারপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী দিনে পরের অনুশীলনীগুলো দেখবো ইনশাআল্লাহ।